হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, সবাই বলুন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু মালিক, যারা দুনিয়াতে নিজের জীবনটাকে বাজি রেখে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তাদের প্রতিদান কি? সুবহানাল্লাহ। নামাজ পড়লে প্রতিদান আছে না নাই? হজ করলে প্রতিদান আছে না নাই? একটু কথা বলুন। রোজা রাখলে প্রতিদান আছে না নাই? সপ্তাহের এক একটা প্রতিদান সওয়াব আল্লাহ পাক দান করবেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা তো সাধারণ কোনো কাজ নয়, ঠিক কিনা বলুন? তার কারণ নামাজ আদায় করা যায় নিজে নিজে জামাতের সাথে, কাউকে বাধা দেওয়ার প্রয়োজন হয় না। এরপরে রোজা রাখা যায় নিজে নিজে, কারো বাধা দেওয়া প্রয়োজন হয় না। হজটাও নিজে নিজে আদায় করা যায়, কারো প্রয়োজনও লাগে না। কিন্তু একমাত্র ইবাদত সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা তো নিজে নিজে করা যায় না, বরং মানুষকে দিতে হয়, ঠিক কিনা? কাজে আমি যাকে বাধা দিব, আমি যাকে প্রতিবাদ করব, এটা তো সহজ চারটেখানে বিষয় নয়। আমি তার প্রতিবাদ করলেই সে তো আমার উপরে ক্ষিপ্ত হবে, ঠিক কিনা বলুন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলে প্রতিদান কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, যারা দুনিয়াতে নিজেদের জীবনটাকে বাঁচিয়ে রেখে নিজেদের জীবনের পরোয়া না করে গরিব শ্রেণীর মানুষ হলেও যারা মানুষের সামনে অন্যায় বেহাপানা খারাপ কাজ দেখার পরে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিটি কথার বিনিময়ে 1 বছর ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সওয়াব আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আল্লাহ পাক বলছেন, যারা মানুষের মাঝে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, আমি আল্লাহ পাক তাদের প্রতিটি কথার বিনিময়ে 1 বছর ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এজন্য আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কসম করে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ জান যেই আল্লাহ তাআলার হাতে, ওই প্রভুর কসম করে আমি নবীজি বলি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে নিষেধ করবে। কেননা তোমরা যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হতে বিরত থাকো, যদি বসে থাকো, তাহলে অতি শীঘ্রই আল্লাহ পাক তোমাদের উপরে তারা আযাব নাজিল করবে। নাউযুবিল্লাহ। তোমরা কিন্তু অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি না করো, আল্লাহ পাক কি করবেন? আও লা ইউশিকান্নাল্লাহু আয়াবাসা আলাইকুম ইকাবা মিনহু, তখন আল্লাহ পাক তোমাদের উপরে তার গজব, আযাব নাজিল করবেন। জোরে কর নাউযুবিল্লাহ। আযাব যখন আসে তখন আমরা কি করি? জোরে বলেন। দোয়া করি বাঁচার জন্য, ঠিক কি না? নবীজি বলছেন, সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, যখন আল্লাহ পাকের আযাব আসবে, গজব আসবে, তখন তোমরা যতই দোয়া করো না কেন, ওই দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। এই মাত্র কয়েকদিন আগেই, কয়েকদিন না, মোটামুটি অনেক দিন হয়েছে, মহামারী করোনা এসেছে, ঠিক কি না? এখনো আছে না নাই? এই করোনা কি নির্মূল হয়েছে? কথা বলেন, হয়েছে? আগে হয়তো মানুষ বেশি মরতো, এখন কম, কিন্তু সমূলে কিন্তু ধ্বংস হয় নাই, নির্মূল হয় নাই। আল্লাহ পাকের গজব, সেটা গজবই আছে, ঠিক কি না? বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেন, আমি নবীজি আল্লাহ পাকের কসম করে বলি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তা না হলে আল্লাহ পাক তোমাদের উপরে তার আযাব গজব নাজিল করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের আযাব গজব নাজিল হয় বান্দার উপরে, এর প্রমাণ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আওহাল্লাহু ইলা জিবরাইলা আলাইহিস সালাম আনিকলিব মদিনাতা কাজা ও কাজা বিআহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক শহর উল্টে দিতে এসে, শহর গজব দিতে এসে বলেন, আল্লাহ ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা, আল্লাহ আপনি এই শহরটাকে আপনি উল্টে
উল্টিয়ে দিতে বলেছেন, আযাব দিতে বলেছেন, গজব নাজিল করতে বলেছেন। কিন্তু আমি জিবরিল এসে দেখলাম এই শহরের মধ্যে এমন একজন বান্দা রয়েছে, এমন একজন তোমার খাস বান্দা রয়েছে, যেই বান্দা একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ। একটা এলাকার ভিতরে সব মানুষ নাফরমান গুনাহগার, এমন তো আর হতে পারে না, ঠিক কি না? আল্লাহ পাকের কিছু পাগল, আল্লাহ পাকের কিছু ভালো বান্দা আছে না নাই? গোনা আছে কম বেশি সকলের, কিন্তু ভালো বান্দা, আমার চেয়ে ভালো বান্দা এলাকার ভিতরে আছে না নাই? হযরত জিবরিল আমিন বললেন, প্রভু মালিক, আপনি তো এই শহরটাকে উল্টিয়ে দিতে বলেছেন, গজব নাজিল করতে বলেছেন, কিন্তু এই এলাকার ভিতরে, শহরের ভিতরে একজন বান্দা রয়েছে, যেই বান্দা সবচেয়ে আপনার কাছে প্রিয়, এবং ওই বান্দা একটি মুহূর্তের জন্য আপনার নাফরমানি হয় নাই। সুবহানাল্লাহ। এখন এই বান্দাকে রেখে কি পুরা শহরটা উল্টিয়ে দেব, না তাকে সহ উল্টাবো? সুবহানাল্লাহ। কে বলতেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি ওই নেককার বান্দাকে সহ তুমি উল্টায়া দাও। তার কারণ হলো ওই নেককার বান্দা সারা জীবন তসবিহ টিপেছে, ইবাদত বন্দেগি করেছে, নফল ইবাদতের কোনো ঘাটতি নাই, নামাজ রোজার কোনো ঘাটতি নাই, কিন্তু একটা জিনিসের ঘাটতি ছিল, সেটা হলো তার সামনে যখন কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ, শরীয়ত বিরোধী কাজ আসতো, সে কিছুই বলতো না, কিছুই না বলে তসবিহ টিপতো। সুবহানাল্লাহ। তার অন্যায় তো এটাই, তার দায়িত্ব ছিল নবীর উম্মত হিসাবে শুধু তসবিহ টিপা নয়, শুধু নামাজ রোজা করা নয়, বরং তার সামনে যত অন্যায় অপরাধ শরীয়ত বিরোধী কাজ আসবে, তার দায়িত্ব ছিল সেটাকে বাধা দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কিন্তু সেটা তো সে আদায় করি নাই, এজন্য সে ভালো মানুষ হলেও কি হবে, তাকে সহ শহরটা উল্টিয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়া করার দরকার আছে না নাই? আপনি আমি যদি যতই অন্যায়, যতই ইবাদত বন্দেগি করি না কেন, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না থাকে, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার গজব হতে, আযাব হতে কেউ মুক্তি পাবো না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বেকার এমন এক জনবসতি ছিল, এমন এক জনপদ ছিল যাদের সংখ্যা ছিল 18,000। কত হাজার? একটু আওয়াজ দিয়ে বলুন কত হাজার? জোর হলো না, আবারও বলুন কত হাজার? মনোযোগ সহকারে একটু দিল থেকে বলুন কত হাজার? একটু জোরে বলেন। 18,000 ছিল ওই জনপদের বসবাসকারী, ছিল 18,000। তাদের ইবাদত বন্দেগি ছিল নবী রাসূলদের মতো। সুবহানাল্লাহ। তারা এমনভাবে ইবাদত বন্দেগি করতেন যেভাবে নবী রাসূলরা করে থাকেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি? নবীজি বলেন, রে আয়েশা, আল্লাহ পাক তাদেরকেও আযাব দিয়ে ধ্বংস করেছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? তারা তো সাধারণ নয়, বরং তাদের ইবাদত বন্দেগি নবী রাসূলদের মতো, তাহলে আল্লাহ পাক তাদেরকে কেন আযাব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, রে আয়েশা, তাদের ইবাদত বন্দেগি নবী রাসূলদের মতো, কোনো ঘাটতি নাই, কিন্তু তাদের ঘাটতি হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতো না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। কি করেছেন? আজকে সমাজের মধ্যে এমন কিছু শ্রেণীর মানুষ আছে যাদের ইবাদত বন্দেগির ঘাটতি নাই, ঠিক কিনা বলুন, কিন্তু তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তো দূরের কথা, বরং মানুষদেরকে সৎ কাজে, ভালো কাজে কিভাবে বাধা দেওয়া যায় সেই চেষ্টা করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা নিছক শয়তানের কাজ ছাড়া আর কিছু নাই। নবীজি বলেছেন তাদের ইবাদত বন্দেগি নবী রাসূলদের মতো, কিন্তু তাদের অপরাধ হলো তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে না। এজন্য আল্লাহ পাক ওই জনপদবাসীকে 18,000 মানুষকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য মানুষদেরকে ভালো কাজ করতে শেখাতে হবে, ঠিক কিনা? মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ হতে নিষেধ করতে হবে। এটা হচ্ছে আমার আল্লাহর হুকুম, এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর হুকুম, ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা আমার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। বিশেষ করে একটি হাদিস বলি, আল্লাহর হাবিব বলেছেন, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এমনকি জালেম শাসকের সামনে যারা দীপ্ত কণ্ঠে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তারা জান্নাতের মধ্যে আমার হামজা এবং আমার জাফরের মাঝামাঝি অবস্থান করবে। সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর বুকে শহীদ হয়েছেন, ঠিক কি না? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছেন। নবীজি বলছেন, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ পাক ভালোবেসে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে শহীদ হামজা এবং শহীদ জাফরের মাঝে থাকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তারাই হবে সফলকাম। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, এমন একটি সংগঠন, এমন একটি দল, এমন একটি উম্মত থাকা দরকার, যাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন। এবং তারাই হবে আল্লাহ তাআলার কাছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। কাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব আমরা সকলে পালন করতে রাজি আছি না নাই? পালন করতে যে যদি নিজের জীবনটাও চলে যায়, আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে হামজা এবং জাফরের মাঝামাঝি অবস্থানে থাকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র রবিউল সানি মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সম্পর্কে। এ বিষয়ে খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জেনে বুঝে এরপরে বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।